হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল সোনালিস মেনু। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতন ঝরঝরে রসালো বোঁদের রেসিপি। আর এটা খুব কম সময়ে ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায়। বিজয়ার স্পেশাল এই বোঁদের রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তাহলে চলুন তৈরি করা যাক। বোঁদে বানানোর জন্য প্রথমেই আমি 1 বাটি বেসন খুব ভালো করে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে বেসনের মধ্যে কোনো দানা থাকবে না আর বেসনের ব্যাটারটা খুব স্মুথ তৈরি হবে। বেসন আমি চেলে নিয়েছি। এবার এই 1 বাটি বেসনের মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ঘিয়ের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিলাম সামান্য লবণ। এবার এটা মিশিয়ে নেব। এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে, আর তার জন্য কিন্তু একবারে জল দিয়ে ব্যাটার তৈরি করা যাবে না। এবার এর মধ্যে দেব সামান্য বেকিং পাউডার, তারপর মিশিয়ে নেব। ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটা 10 মিনিট রেস্টে রাখবো। এবার শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 বাটি চিনি, আর এই 1 বাটি চিনির জন্য দিচ্ছি 2 বাটি জল। তারপর এর মধ্যে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 3টে এলাচ। এখন ফ্লেমকে হাই টু মিডিয়ামে রেখে শিরাটা নাড়িয়ে নেব। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস। যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরা জমে না যায়, তাই আমি এখানে পাতিলেবুর রস অ্যাড করেছি। এখন শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। লাল বোঁদে তৈরি করার জন্য এখানে আমি বেসনের ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে এর মধ্যে সামান্য রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এবার বোঁদে ভাজার জন্য এখানে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার বেসনের ব্যাটারটা তেলে দেওয়ার জন্য এখানে একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। আর দেখুন, ঝাঁঝরি হাতাটা কিন্তু আমি 6 থেকে 7 ইঞ্চি দূরে রেখে ব্যাটারটা দিচ্ছি। ফ্লেমকে মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। বোঁদে ভাজতে বেশি সময় লাগে না। বোঁদে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো চিনির শিরায় দিয়ে দিচ্ছি। শিরা 1 মিনিটের জন্য জাল দিয়ে তারপর অফ করে নেব। আমি আরও একবার বোঁদে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর ঝাঁঝরি হাতাটা কিন্তু প্রত্যেকবার পরিষ্কার করে নিতে হবে। বোঁদে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে এর মধ্যে মিষ্টির রস ঢুকবে না। বোঁদে ভাজার সাথে সাথে এই গরম বোঁদে আমি চিনির শিরায় দিয়ে দিচ্ছি। আর তারপর এটা 1 মিনিটের জন্য জাল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার ভেজে নেব লাল বোঁদে। তার জন্য আবার ঝাঁঝরি হাতা পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে 6 থেকে 7 ইঞ্চি দূরে রেখে ব্যাটার দিতে হবে। খুব কাছাকাছি রেখে ভাজলে বোঁদেগুলো দেখতে সুন্দর হবে না। দেখুন, প্রত্যেকটা বোঁদে খুব সুন্দর গোল গোল তৈরি হয়েছে। এবার এটা গরম চিনির শিরায় দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর এটা ঠান্ডা করে ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। এখন বোঁদে একদম তৈরি। আর এটা দোকানের মতন পারফেক্ট ঝরঝরে রসালো তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তো ফ্রেন্ডস, আজ এইটুকু। আবার দেখা হচ্ছে অন্যদিন নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।